these are issues that have a political dimension about it. I do not want to comment on the politics of the state. Number two, these are legal issues which is before the court. Let the court decide. I, as governor, do not want to interfere in a case that is sub judice. In the Lok Bhavan Peace Room since yesterday, 3 legal points that are raised in those petitions or requests or representations are: number one, preventing a public servant from the discharge of his duties is a criminal offence under the Act. Secondly, intimidating or threatening a public servant from discharging his duties is a much severe offence, which will invite a punishment of 2 years and fine or both. A third is, a constitutional authority is supposed to protect the constitution. If such an authority disturbs the constitution, that authority does not have any right to continue in that office. These are the 3 major legal issues that are brought to my notice. দীক্ষা ভূঁইয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, তার নিশানায় কে? রাজ্যপালের নিশানায় কে? দেখো, রাজ্যপালের নিশানায় মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে আমরা দেখলাম যে পরোক্ষভাবে করেছেন, প্রত্যক্ষভাবে নয়। তার কারণ তিনি কিন্তু বলেছেন যে যেহেতু সাবজুডিস ম্যাটার, কারণ কালকে ইডি আমরা দেখেছি এই ঘটনার পরে হাইকোর্টে গেছে, পাল্টা আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জৈন, আইপ্যাকের তরফ থেকে প্রতীক জৈনের পরিবার শেক্সপিয়ার সরণি থানায় একটা অভিযোগ দায়ের করেছেন, যদিও সেটা কলকাতা পুলিশ এখনো জানাচ্ছে না। রাজ্যপালকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু বলেছেন, আমি কোনো পলিটিক্যাল ম্যাটারেও কথা বলবো না, সাবজুডিস ম্যাটারেও কথা বলবো না। কিন্তু একজন সাংবিধানিক প্রধান হিসেবে আর একজন সাংবিধানিক প্রধানের কর্তব্য বা দায়িত্ব সংবিধানে কি বলা আছে তিনটে তিনি বলে দিয়েছেন। তার মধ্যে যেটা বলেছেন যে সরকারি কাজে বাধা প্রদান করলে এবং এজেন্সির কাজে এইভাবে বাধা প্রদান করতে কোনো সাংবিধানিক প্রধান পারেন না। যদি কোনো সাংবিধানিক প্রধান এইভাবে বাধা প্রদান করতে পারেন তাহলে তার কিন্তু জেল হতে পারে এবং তার উচিত কিন্তু সেই পদ থেকে সরে যাওয়া। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে নাম না করে মুখ্যমন্ত্রীর যে দায়িত্ব সেটা কিন্তু পরোক্ষভাবে বোঝালেন, প্রত্যক্ষভাবে বোঝালেন না। এই ইঙ্গিতটাই কিন্তু বেশ ভালো ইঙ্গিত বোঝা যাচ্ছে। নাম না করে রাজ্যপাল বুঝিয়ে দিলেন যে গতকাল মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন সাংবিধানিক প্রধান হিসেবে, অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা সঠিক নয়। অর্থাৎ বোঝা গেল যে পরোক্ষভাবে রাজ্যপাল কিন্তু মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিলেন যে আপনি যে কাজটা করেছেন সেটা সংবিধানের পুরো বিরোধী, আইনের বিরোধী এবং এর জন্য 2 বছর জেল হতে পারে আর মুখ্যমন্ত্রী পদে তিনি থাকতে পারেন না। এটাই রাজ্যপাল কিন্তু অন্তত পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর গতকালের কাজ সম্পূর্ণ অসাংবিধানিক।